দুইটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমাদের কথা বলার আছে। প্রথম বিষয়টা হচ্ছে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে বাংলাদেশের মাঝরাতে জাতীয় পার্টিকে নিয়ে সার্জিসের স্ট্যাটাস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ প্রসঙ্গে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন, জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদেরকে প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে। এছাড়াও জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানালে কঠোর বিরোধিতা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। দিনগত রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। হাসনাত তার পোস্টে লিখেছেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব। জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোসর দাবি করে দলটির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপের বিরোধিতা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এ বিরোধিতা করেন নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়।